রব্বুল আলামিন পবিত্র কুরআন কারীমের সূরা বনী ইসরাঈল 15 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠার 4 নম্বর রুকুর 32 নম্বর আয়াতে বলেন ولا تقربوا الزنا إنه كان فاحشة وساء سبيلا তোমরা জেনার নিকটবর্তী যেও না, এটা জঘন্যতম অপরাধ, এটা জঘন্যতম অপরাধ। যেই ব্যক্তি জেনাহের মধ্যে লিপ্ত হয়, ওই ব্যক্তি যদি মুসলমান হয়, ওই ব্যক্তি যদি মুমিন হয়, জেনার কাজে লিপ্ত হওয়ার কারণে সে আর মুমিন থাকে না। সূরা নূরের 2 নম্বর আয়াতের বিধান হলো কোন অবিবাহিত পুরুষ এবং নারী যদি জিনাহের কাজে লিপ্ত হয়ে যায়, শরীয়তের বিধান হলো 100 বেত্রাঘাত করা। আর কোন বিবাহিতা নারী, কোন বিবাহিত পুরুষ যদি জিনাহের কাজে লিপ্ত হয়, ইসলামের শরীয়তের বিধান হলো কোমর পর্যন্ত গর্ত খনন করা, খনন কইরা তাকে ওই গর্তের মধ্যে রাখা, গর্তের মধ্যে রাখা পাথর মেরে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া। এটা হলো শরীয়তের বিধান। এটা কিসের বিধান? সবাই বলেন এটা কিসের বিধান? শরীয়তের বিধান। আচ্ছা, এই 2টি বিধান যদি চালু হয়ে যায়, 1 নম্বর অবিবাহিত পুরুষ এবং নারীর জন্য 100 বেত্রাঘাত, বিবাহিত পুরুষদের এবং নারীর জন্য কোমর পর্যন্ত গর্ত খনন করে তাকে পাথর মেরে দুনিয়াকে বিদায় করে দেওয়া। এই বিধান যদি চালু হয়, তাহলে আমাদের সমাজে দেশে জেনা ব্যভিচার থাকবে? কথা বলেন না, থাকবে? জেনা ব্যভিচার থাকবে না। এই শরীয়তের বিধান বর্তমানে আসেনি, কার্যকর আসেনি? নাই। কেন নাই? এই দেশে কোরআনের রাজ কায়েম নাই, ইসলামী হুকুমত কায়েম নাই। ইসলামী হুকুমত কায়েম হলেই কেবলমাত্র জেনার বিচার করা সম্ভব। আর জেনার বিচার যখন হবে, তখন জেনার ব্যভিচার বন্ধ হয়ে যাবে। এই কারণে ইসলামী হুকুমতের কায়েমের আন্দোলন করা মুসলমানদের জন্য নফল নয়, ওয়াজিব নয়, ফরজ। সবাই বলেন কি? ফরজ। সবাই বলেন কি? ফরজ। তো বলতেছিলাম, শুধু তাই নয়, বাইহাকি শরীফের বর্ণনায় জেনা যে ব্যক্তি করবে তার জন্য 6টি শাস্তি। 1 নম্বর, জেনাকারীর চেহারার উজ্জ্বলতা নষ্ট হয়ে যাবে।